বিগত স্বৈরাচারী সরকার যে আয়নাঘর তৈরি করেছিল সেখানে মনে আল্লাহ দেখবেন না নাকি? আল্লাহ দেখছেন বিদায় তো আর জুলুমের শাস্তি দিয়ে দিয়েছেন। আল্লাহর চোখ নাই, হাত নাই, পা নাই, এমনটি কিন্তু বিশ্বাস করা যাবে না। আজকে আমরা আলোচনা করব সেই সূরাটি, যেই সূরা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। গত জুমায় আমরা কোন সূরা আলোচনা করেছিলাম মনে আছে? সূরা আল ইমরান আলোচনা করছি। সেই সূরাটি আজকে আমরা আবার তেলাওয়াত করে তারপরে আজ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, আমরা যতটুকু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অরিজিনালিটি, তার পরিচয়টা, সঠিক পরিচয় কি হবে সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। আমরা আমাদের মূল পরিচয়টা কি সেটা যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের মর্যাদা বুঝতে আমাদের কষ্ট হবে। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এখন এই দোয়েল পাখি যে তো জানে না যে সে একটা জাতীয় পাখি, যদি সে জানতো তাহলে কিন্তু সে ৮-১০টা পাখির মতো তাদের মাঝে কিন্তু চলাফেরা করতো না। সে যদি জানতো যে আমি জাতীয় পাখি, আমার একটা রাষ্ট্রীয় মর্যাদা আছে, তাহলে সে সেইভাবে বাছ বিচার করে চলাফেরা করতো। তো আমরা জানি না আমরা আসলে আমাদের পরিচয়টা কি। আমাদের পরিচয় মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাই মুসলমানের পরিচয় দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান কোরআনের ৩ নম্বর সূরা ১০২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। তাহলে এখানে দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। মনোযোগ দিবেন, বুঝতে পারবে না। তাহলে যেখানে এই আয়াত তেলাওয়াত হবে, আলোচনা হবে, তাহলে আপনার মাথায় আগেই ক্যাচ করবে যে এই আয়াতটা আমি জানি, আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। এখানে দুইটা বিষয়। আল্লাহ বলছেন যে হে ঈমানদার বান্দাগণ, আমাকে ভয় করার মতো করো। এটা হচ্ছে এক। ভয় করার মতো আল্লাহকে করতে হবে। কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে, না পুলিশকে। মানুষ পুলিশকে ভয় করে, বিডিআর আর্মিকে ভয় করে, প্রধানমন্ত্রীকে ভয় করে, শত্রুকে ভয় করে, সাপ পোকামাকড় এগুলোকে ভয় করে। আল্লাহ বলছেন যে দুইটা ফর্মুলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো করার মতো। ২ নম্বরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদের আলোচনার বিষয় কয়টা? দুইটা। এক, ভয় করতে হবে আল্লাহকে, করার মতো ভয় করতে হবে। মানে এমনিতে ভয় করা যে আল্লাহকে ভয় করি শেষ, এই কথাটুকু বললেই নয়। আর ২ নম্বরে হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। গত জুমাতে আমরা আলোচনা করছি গুণ পর্যন্ত যে তাকওয়া মানে বিরত রাখা। আল্লাহ সব জায়গায় মানুষের সমস্ত কাজকর্মগুলো দেখেন, আর মানুষের যে ভুল ধারণা আল্লাহ সব জায়গায় আছেন, এই ভুল ধারণাগুলোকে কি করা হচ্ছে? মিটে দেওয়া হচ্ছে। যে আল্লাহ তো সব জায়গায় নেই। আল্লাহ সব জায়গায় আছে? সব জায়গায় নেই। যদি থাকতো তাহলে পৃথিবীতে যেগুলো খারাপ জায়গা আছে সেগুলোতেও আল্লাহ থাকতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই প্রশ্ন উত্তর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমে সমাসীন। আরশে আজিমে আছে আল্লাহ পাক। কোথায় আছে? আরশে আজিমে আছে। এখন আরশে আজিমে যে আছেন, এটার পরিপূর্ণটা গত জুমায় বলা হয়নি। আজকে এখান থেকে বলে বাদ বাকি অংশ আমরা শুরু করবো ইনশাআল্লাহ।
তো আল্লাহ পাক বললেন যে আল্লাহ আছেন আরশে আজিমে। সেই আরশে আজিমটা কোথায়? 7 তবক আসমান জমিন পার হয়ে জান্নাত জাহান্নাম, এরপরে আল্লাহর আরশ, যেখানে পৃথিবীর মানুষের যাওয়ার কোনো সাধ্য নাই। আছে নাকি? মানুষ তো কত কিছুতেই গেল, চাঁদে ভ্রমণ করলো, তারপরে মঙ্গল গ্রহে গেল, আরো কোথায় যাবে চিন্তা করে কুল পাচ্ছে না যে কোথায় যাওয়া যায়। তো মানুষের সব জায়গায় যেতে পারলেও আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছানো অসম্ভব। আল্লাহ পাক বললেন আর আল্লাহ পাক আরশে আজিমে আছেন। তো আল্লাহর থাকা মানুষের থাকা এক জিনিস নয়। যদি বলা হয় অমুক চেয়ারম্যান অমুক ইউনিয়নে চেয়ারে বসা আছে, তাহলে বোঝা যায় যে চেয়ারে বসা, সে কাঠের চেয়ার হোক বা যেরকমই চেয়ার হোক, সে চেয়ারে বসাটা কি আমরা মানুষের যে ধ্যান ধারণা যে মানুষ যেভাবে বসে সেইভাবে ওই চেয়ারম্যানটা বসে আছে। তার মানে আমরা আমাদের ব্রেনে মানুষের আকৃতিটা জানি বিধায় মানুষের বসার সিস্টেমটাও আমরা জানি, কিন্তু আল্লাহ পাকের চেহারা সুরত, তিনি কেমন দেখতে, এটা কিন্তু আমরা জানি না। জানি নাকি? বলেন, জোরে বলেন, জানি না। আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু আল্লাহকে আকৃতি জানি না বিধায় যে আল্লাহ পাক দেখতে পান না, আল্লাহর চোখ নাই, হাত নাই, পা নাই, এমনটি কিন্তু বিশ্বাস করা যাবে না। লোকেরা অনেকে বলে, অনেক ইসলামী শিক্ষা বইয়ে আগে ছিল যে আল্লাহ নিরাকার, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ যদি নিরাকার হয়, আল্লাহর যদি কোনো আকারই না থাকে, তাহলে আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদের দেখতে পান না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যতগুলো কাজ করুক না কেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। মানুষের দেখার মধ্যে পার্থক্য আছে। একটু কুয়াশা যদি হয়, আমরা এই চোখ দিয়ে আমাদের 5 হাত দূরে কিছু দেখতে পারি না। যদি সামান্য চোখে যদি অসুবিধা হয়, ঝাপসা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার দুর্দশা না দেখেন, তাহলে এই পৃথিবীর সৃষ্টি চরাচর যতগুলো রয়েছে সমস্ত সৃষ্টিগুলো বিশৃঙ্খলা দেখা দিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললে যে হে আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বললেন যে সত্যি আমি ঘুমাই না। আল্লাহ পাক বললেন যে বিশ্বাস হয় না তো? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু চোখে দেখা জিনিস আর মুখে বলা এক হতে পারে না। তো ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি দেখাই যে আমি সত্যি কেমনে ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন মুসাকে? যে মুসা, একটা গ্লাস নিয়ে আসো, গ্লাসের ভিতরে পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি গ্লাসটাকে হাতের ভিতরে ধরো। মুসা আলাইহিস সালাম কি করলেন? গ্লাসটা হাতের ভিতরে ধরলেন। মুসাকে বললেন তুমি গ্লাসটা হাতে ধরো, আর ঘুমকে আল্লাহ বললেন যে তুই মুসারে ধর। হযরত মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে গ্লাসটা রয়েছে। অল্প কিছুক্ষণ পরে যখন তন্দ্রা এসে গেল, হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামান্য ঘুমের আমেজে তন্দ্রা আসার কারণে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। মুসা, আমি রব্বুল আলামিন এইরকম ভাবে তামাম সৃষ্টি জগৎ যে আল্লাহ পরিচালনা করেন, এই আল্লাহ যদি ঘুমায় থাকে, গোটা সৃষ্টি জগতের এইরকম বেহাল দশা হয়ে যাবে। তাহলে আল্লাহ যে ঘুমান না, আল্লাহ যে দেখতে পান, সব সময় যে সদা জাগ্রত, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম তো দূরের কথা, একটা তন্দ্রা যাকে আমরা টুপনি বলি, এটাও ধরে না। তার মানে আল্লাহর চোখ আছে। আল্লাহর কি আছে? চোখ আছে। আল্লাহর হাত আছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 আকাশ জমিন আল্লাহ পাক ডান হাতের ভিতরে পেঁচায় নেবেন। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, পা আছে, কিন্তু এটা পৃথিবীর কোনো মানুষের মতো নয়। ভালো করে বুঝেন, এটা পৃথিবীর কোনো মানুষের মতো নয়। তার আল্লাহর আকৃতিটা কেমন? আল্লাহর আকৃতি যেমন হওয়া দরকার, আল্লাহর আকৃতি তেমন। বলে সুবহানাল্লাহ। মানুষের উত্তর এটাই।
আল্লাহর চোখ হাত পা আছে, তাহলে আল্লাহ কেমন? এক কথায় শেষ, পৃথিবীর কোন সৃষ্টির মতো আল্লাহর চেহারা নয়। আল্লাহর চেহারা যেরকম হওয়া দরকার, আল্লাহর চেহারা সুরত সেই রকমই। আমি কোথা থেকে এই কথাটা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশে আজিমে রয়েছি, সমাসীন রয়েছি। তার কারণ হলো পৃথিবীর মানুষ যেখানে চেয়ারে বসে, টেবিলে বসে, এইরকম ভাবে পৃথিবীর কোনো মানুষের মতো আল্লাহ আরশে বসে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হিসেবে আরশে যেভাবে বসে থাকা দরকার, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন। এইটা আমার হাতে যে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে, মোবাইলের উপরে বাহিরে, এর ভিতরে যা আছে এখানে হাতে থাকলে কি বোঝা যাবে না এখানে কিছু মানে গোপন আছে? নাই। আপনার হাতে যদি একটা বল থাকে, এই বলের উপরে কোথাও কি হয়েছে, ফুটো হয়েছে না নতুন না পুরাতন, সবকিছু আপনার চোখের উপর পড়বে না? পড়বে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টি জগৎ তার সাথে সামনে একটা মার্বেলের মতো, একটা বলের মতো। কোথায় পৃথিবীতে কোন ঘটনা ঘটতেছে আল্লাহ পাক ওই আরশ থেকে দেখতে পান। এটাই হচ্ছে আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ আছেন আরশে আজিমে, কিন্তু তার দেখা, তার চিন্তা, তার চেতনা সৃষ্টি জগৎকে ঘিরে। বলেন সুবহানাল্লাহ। তার চোখের সামনে কোনো কিছু ঘটবে আর তিনি বেখবর থাকবেন, এটা কখনোই হতে পারে না। আল্লাহ পাক এটা দেখতে পান এবং শুনতে পান। আল্লাহকে ভয় করতে হবে সেইভাবে যেভাবে ভয় করলে নিজের ঈমান বৃদ্ধি পাবে। গোপনে আর প্রকাশ্যে ভয় করতে হবে। এই পৃথিবীতে এমন কোন জায়গা আছে নাকি যে মানুষ একটা অকাম করবে, আকাম করবে আর আল্লাহ সেখানে দেখতে পারবেন না? এরকম আছে নাকি? বিগত স্বৈরাচারী সরকার যে আয়না ঘর তৈরি করেছিল, সেখানে মনে আল্লাহ দেখবেন না নাকি? আল্লাহ দেখছেন বিদায় তো আর জুলুমের শাস্তি দিয়ে দিয়েছেন। তার মানে যতই গোপন জায়গা হোক না কেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, সব প্রকাশ্য। তো আমরা যে জায়গায় যেই কাজ করি না কেন, আল্লাহ সেখানে দেখতে পান। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতি থেকে চলে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতি থেকে চলে গিয়ে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ঢুকে গেলেন। এই ঘটনাটা আমরা শুনছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে এই যে অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের ভিতরের যে অন্ধকার আর রাত্রির অন্ধকার, এই তিনটা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউনূসের ডাক জমিনের উপরে কেউ শুনলো না, আসমানের উপরে কেউ শুনলো না, অন্তরিক্ষের উপরে কেউ শুনলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন থেকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউনূসের ডাক পৃথিবীর কেউ শুনলো না, আমি রব্বুল আলামিন ইউনূসের ডাক শুনে ফেলে দিলাম। শুনে ইউনূস, শুধু ইউনূসের ডাক আমি শুনি নাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু আমি ইউনূসের ডাক শুনিনি, তাকে মাছের পেটে থেকে আমি রব্বুল আলামিন ইউনূসকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমার মুমিন বান্দারা যত বিপদে আপদে পড়ুক না কেন, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমি মুক্ত করে দেই। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বিধায় ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। এক দুই দিন নয়, আপনি চিন্তা করছেন সমুদ্রের ভিতরে, মাছের পেটের ভিতরে, আবার সমুদ্রের ভিতরে এমনি 2 মিনিট কে 30 সেকেন্ড থাকাই কঠিন হয়ে যাবে আপনার। সেখানে মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন নয়, কয়দিন? 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন। তাহলে সেখান থেকে যদি আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করতে পারেন,
আমি আপনি যদি বিপদে পড়ি সেখান থেকে আল্লাহ মুক্ত করতে পারেন কিনা বুঝলে বলেন? অবশ্যই পারেন, আমার আল্লাহ অবশ্যই পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন, মুমিন বান্দা যখন বিপদে পড়বে আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দাকে কি করব? সেই বিপদ থেকে আমি বাঁচায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর অতল তল দেশের সমুদ্রের ভেতরে শৈবালের সাথে লাগানো, পাথরের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যেটা শৈবালের সঙ্গে মাটির ভিতরে, এই জমিনের ভিতরে অথবা সমুদ্রের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাসাগরের আটলান্টিকের ভিতরে একটি ছোট্ট পোকা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। রব্বুল আলামিন বলেন, ওই ছোট্ট পোকাটা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, জমিনের উপরে কেউ শোনে না, আসমানের উপরে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছোট্ট পোকাটা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে পাই। সবকিছু তিনি শুনেন। কে শুনেন? সেটা আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? এই বিশ্বাসের নামই হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে আর স্থলে অন্ধকারের ভিতরে যা কিছু রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনতে পান, সবকিছু শুনতে আর দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে, যে জলে আর স্থলে অন্ধকারে যা কিছু থাকুক না কেন, কোনটাই আমি আল্লাহর কাছে গোপন নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর ভিতরে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কয়টি দেশে রয়েছে, এই কয়টি দেশের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে কোন গাছের কোন পাতাটা ছিঁড়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই গাছের যেই পাতাটা মাটিতে ছিঁড়ে পড়ে, ওই পাতা পড়ার খবরও আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আপনি আমি তো বুঝি না, গাছের পাতা পড়ছে মানে পড়ছে, কিন্তু একটা গাছের পাতা, কোন গাছের কোন পাতা পৃথিবীতে পড়লো, আল্লাহ পাক বলেন সেটার খবর আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এতটুকু ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাটির অন্ধকারের ভিতরে কোন শস্য দানা যেটা বীজ বপন করা হয়, সেটা সুপ্ত অবস্থায় ভিজাতে থাকুক বা শুকনো অবস্থায় থাকুক না কেন, আমি রব্বুল আলামিন এই কথাটি আমি আমার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই হচ্ছেন আল্লাহ পাক। প্রত্যেক বিষয়ে তার কাছে মানে খবর আছে, কোনো কিছুই গোপন থাকে না, কারণ সবকিছু তিনি দেখতে পারেন। তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, মানুষ যখন অন্যায় করে, আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করে, অর্থাৎ আল্লাহর যে হুকুম আহকাম দিয়েছেন, এই হুকুম আহকামের যখন বিরুদ্ধাচরণ করে, তখন গোপনে পরামর্শ করে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝেন না? মানুষ যখন অন্যায় কাজ করে, তখন গোপনে পরামর্শ করে। অন্যায় কাজে কি করে? গোপনে পরামর্শ করে। আর ভালো কাজের যে পরামর্শ, সেটা কখনো গোপন হয় না, প্রকাশ্য হয়। সেটা কি হয়? প্রকাশ্য হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা গোপনে পরামর্শ করে আল্লাহর মর্জির খেলাফের, সেখানে যে কয়জন পরামর্শ করে সেখানে থাকেন আল্লাহ পাক। সেখানে কে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তিন জনে যে পরামর্শ করো আল্লাহর মর্জির খেলাফের,
এখানে যদি তোমরা 3 জনে থাকো তাহলে ভেবে নিও তোমরা শুধু 3 জন নয়, আর চতুর্থ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আছেন। 3 জন মিলে চিন্তা করতেছে যে মুসলমানের উপর কিভাবে আঘাত আনা যায়, আলেম ওলামাকে কিভাবে শেষ করে দেওয়া যায়। গণভবনে বসে এই চিন্তা ভাবনা করছে যে কিভাবে এদেরকে শেষ করে দেওয়া যায়। মনে করছে যে আমি আর আমার সৈন্য পান্ডা মিলে আছি, এখানে মনে হয় আর কেউ নাই। আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন সূরা মুজাদালার ভিতরে 7 নম্বর আয়াতে যে 3 জনে পরামর্শ করছো, 4th নম্বরে আমি আল্লাহ আছি। বলো সুবহানাল্লাহ। পাগল শৈরাচার কত প্রকার হলে এই কোরআন বুঝে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না বিদায় এই কথাটা জানে না যে 3 জনে পরামর্শ করলে 4 জনে আল্লাহ পাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু 3 জন নয়, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মনে করো যে 3 জনে পরামর্শ করব 4 জনে, তাহলে 4th নম্বর হচ্ছে না আল্লাহ, তাহলে আমরা 4 জন মিলে করব। এরপরে আল্লাহ তো আর কিছু বলে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা মনে করবে যে আমরা 4 জনে পরামর্শ করব, আল্লাহ পাক বলছেন 4 জনে যদি পরামর্শ করো তাহলে 5ম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি 6ষ্ঠ জনে হও। এখন এখানে আল্লাহ পাক বলতে 3 জন যদি হও 4th নম্বর আল্লাহ পাক, 5 জন যদি হও 6ষ্ঠ নম্বরে আল্লাহ পাক। এই বলে এই পর্যন্ত আল্লাহ শেষ করে দিয়েছেন, আর সংখ্যা উল্লেখ করেননি। ভালো করে বুঝেন কথাটা। প্রথমে কি বললেন? 3 জনে হলে 4 নম্বর কে? আল্লাহ। 5 জনে হলে 6 নম্বর আল্লাহ। তো এরপর আল্লাহর মানে বলেননি যে 7 নম্বর হলে 8 নম্বর। তাহলে এইরকম যদি বলা হতো তাহলে তো আয়াতটা বড় হয়ে যাবে। 99 জন 100 নম্বর আল্লাহ, এইভাবে তো বলেন না। আল্লাহর কথার ভিতরে কোনো কি নাই, ফাঁক ফোকর নাই। আমাদের কথার ভিতরে ফাঁক ফোকর আছে। বায়ু পরিমাপের যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দুধ যে খাঁটি না, এর মধ্যে ভেজাল আছে, ময়দা মিশাল আছে, সেটা পরিমাপের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। তারপরে আপনার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, এটা যে মাপবেন তার নাম কি? থার্মোমিটার। তো এইরকম ভাবে ব্যারোমিটার দিয়ে দেখা হয় যে আবহাওয়া আজকে কোন এলাকায় বৃষ্টিপাত হবে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, কোথায় শীত বেশি হবে, কোথায় কম হবে। এই ব্যারোমিটার দিয়ে বিজ্ঞানীরা কি করে? একটা অনুমান ধারণা করে। বলতে পারেন যে রাজশাহী অঞ্চলে, নওগাঁ অঞ্চলে, বগুড়ার উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ এতটুকু বয়ে যেতে পারে, গরম এতটুকু হতে পারে। বিজ্ঞানীরা কি এরকম বলে নাকি যে আজকে রাজশাহীতে ঝড় হবেই হবে, এরকম আছে নাকি? তার মানে তারা অনুমানের উপরে ভিত্তি করে এটা দিয়ে থাকে। কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো হতে পারে নাই, যদি নাই। কোরআনের মধ্যে এরকম আছে নাকি যে পরকাল হইলেও হইতে পারে? আছে? কেউ শুনছেন জীবনে? এরপরে আল্লাহ থাকলেও থাকতে পারেন, বলেন নাউজুবিল্লাহ। তারপরে কবরের আযাব হইলেও হইতে পারে, এরকম আছে না? কোনো নাই। আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমি সমূহ আসমান সমূহ ফেটে যাবে, ভূকম্পন হয়ে চৌচির হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল কুবুর বুসিরাত, যখন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি ছিটকে পড়বে, আর কবরগুলির ভিতরে যা আছে তা উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো হতে পারে এরকম কোনো কথা নাই। মানুষ অপারগ, মানুষের জ্ঞান কম, মানুষের জ্ঞান ধারণা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা 3 জনে যদি পরামর্শ করো তাহলে 4th নম্বর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। 5 জনে যদি করো 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি কোনো বেঈমান যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, সে যদি এই আয়াত নিয়ে আল্লাহর সঙ্গে বাজার চেষ্টা করে যে আল্লাহ 3 থেকে শুরু করেছেন, 3 যদি হয়ে যায় তাহলে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা 2 জনে মিলে করব, তাহলে তো আল্লাহ থাকে না। কথা বুঝেন?
যে 3 জনে হয়েছে 4 নম্বরে আল্লাহ, তার আমরা 2 জনে করবো। আল্লাহ তো 2 থেকে শুরু করেনি, সে 2 জনে করলে 3 নম্বরে। এরপরে ষষ্ঠ বলেই শেষ করছেন যে 5 জনে করবে 6 নম্বরে আল্লাহ পাক, তাহলে আমরা 7 জন থেকে শুরু করব। আল্লাহর কথার মধ্যে কোনো কি নাই, ফাঁক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হয়তো মনে করবে 2 জনে আমরা করব, 3 নম্বরে আল্লাহ থাকবেন, তাহলে আমরা 2 জন মিলে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকমে কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন যদি তোমরা 3 জনের কম হও, আবার ষষ্ঠ অপেক্ষা যদি বেশি হও, তোমরা যত বেশি হয়ে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করবে, মনে রেখো তার তোমরা যত বেশি হবে তার একটাই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। যত জনই করো না কেন, 100 জন হলে ধরে নেবে 101 নম্বরে আল্লাহ পাক আছে। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে কারীমের মধ্যে বলছেন বান্দা আমাকে তুমি ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, সর্ব অবস্থায়, গোপনে আর প্রকাশ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমিরুল মুমিনিন মক্কা মদিনায় ধুলির তখ্তে বসে পৃথিবী শাসন করছেন। নাম শুনছেন ওমরের? আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমার পরের যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয়, আল্লাহর ভয় কেমন বলে? অর্ধ পৃথিবীর খলিফা রাতের আধারে প্রজাদের খোঁজ খবর নিতেন, যে কে কোথায় কিভাবে আছে এটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন এবং খোঁজ খবর নিতেন। তো এক গভীর রাত্রে তিনি মদিনার অলিগলিতে বের হলেন যে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সঙ্গে আছে খাদেম আসলাম। তো তিনি মদিনায় ঘুরতে ঘুরতে একটা বাড়ির প্রধান ফটকে গিয়ে থামলেন। সেখানে কথাবার্তা হচ্ছে। তিনি এখন চিন্তা করলেন যে কি কথাবার্তা হচ্ছে, যে কারো কোনো সমস্যা নাকি। একটু কান লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তিনি শুনতে পেলেন গভীর রাত্রে, রাত 12টা পার হয়ে গেছে, 1টার সময় 2টার সময়, মা এখন তার মেয়েকে বলতেছে এই মেয়ে ওঠ। বলে কি হয়েছে? রাত হয়ে গেছে, আমি উঠের গাভীর ছাগের দুধ দহন করে নিয়ে এসেছি, তুই এটার ভিতরে পানি মিশা। মেয়ে বলতেছে মা এই কাম আমি পারবো না। এইটা যদি খলিফা আমিরুল মুমিনিন যদি ওমর শুনে, তাহলে রাষ্ট্রীয় ফরমান জারি করেছে খাদ্যে যদি ভেজাল মিশা তাহলে পিঠের চামড়া থাকবে না, জরিমানা হয়ে যাবে। আরে বেটি, উমর এখন আছে নাকি এখানে আমাদের মাঝে? যায়া দেখ কোন জায়গায় উমর ঘুম আসছে, আমাদের কথা শুনতে পাবে নাকি? আমি দুধ দোয়াই নিয়ে এলাম আর তুই সাধারণ একটু পানি মিশাইতে পারবি না? না মা, আমার এটা দ্বারা সম্ভব নয়। ওমর বাজারে প্রতিনিধি নিয়োগ করেছে, মহিলা প্রতিনিধি, তার আবার চুটপাট খুব বেশি। শেফা বিনতে আব্দুল্লাহ যদি ধরতে পারে এই দুধ জনগণ খাবে না, আমাদেরকে এই দুধ খাওয়ায় শেষ করে দেবে, ভেজাল দুধ। আমি এই কাজ পারবো না। যদি উমর জানতে পারে তাহলে আমাদের খবর খারাপ হয়ে যাবে। উমর কোন জায়গায় ঘুমায় দেখো, উমর নাই। মেয়েটি বলতেছে মা, ওমর আমিরুল মুমিনিন আমাদেরকে না দেখতে পারে, তার বাজারের প্রতিনিধি আমাদেরকে না দেখতে পারে, কিন্তু আমার আপনার যে স্রষ্টা ওমরকে যে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। মেয়ের এই কথা শুনে ওমর কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। তিনি চলে গেলেন বাড়িতে। ওই ঘটনার পর গিয়ে আব্দুল্লাহকে বলতেছেন যে আব্দুল্লাহ, অমুক বাজারে অমুক এলাকায় একটা বাড়িতে একটা মেয়ে আছে, সেখানে তুমি খোঁজ নিয়ে দেখো মেয়েটার বিবাহ হয়েছে কিনা। আমার যদি বয়স থাকতো, ওমর বলতেছেন যে আমার যদি বয়স থাকতো আমি বিয়ে করতাম, কিন্তু এখন তো আমার আর বয়স নাই, দাড়ির চুল পেকে গেছে, আর সম্ভব না। খোঁজ খবর তুমি নিয়ে দেখো যে মেয়েটির বিবাহ হয়েছে কিনা। যদি বিবাহ না হয় বিবাহের পয়গাম পাঠাও এবং তুমি তাকে বিবাহ করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না যে মেয়েটা দেখতে কেমন, সুন্দরী কিনা, তার অর্থ সম্পদ আছে কিনা।
হযরত উমর মেয়েটির কি দেখলেন? কি দেখলেন? তাকওয়া দেখলেন। কি দেখলেন? তাকওয়া। আল্লাহকে ভয় করেছে বিধায় সে তার মায়ের সাথে বসে দুধে পানি মেশায় না। তো আজকে আমরা মেয়েদেরকে বিবাহ দিলে কি দেখি? সন্তানদের কি দেখি? কয়তলা বিল্ডিং, জমি কয় বিঘা, ছেলে করে কি, ব্যাংকের চাকরি করে না কোনটি চাকরি করে, এই বিষয়গুলো তাকওয়া দেখি না বিধায় আজকে আমাদের সংসারে ছেলে মেয়ে বিবাহ দেয়, সংসারে ঝগড়া হয়, বেশি দিন টিকে না। তো এই যে তাকওয়ার আলোচনা আমরা করতেছি, এই তাকওয়াটার দেখেন, তাকওয়া স্ত্রী যদি ভালো হয়, তাকওয়াবান ভালো হয়, তাহলে সন্তানও ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যে বিবাহ করলেন যে মেয়েকে, এই মেয়ের পেটে যে মেয়ে হলো, আবার সেই মেয়ের পেটে যে সন্তান হয়েছে সেটাই হচ্ছে উমর বিন আব্দুল আজিজ, দ্বিতীয় উমর। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কোন সূরা আলোচনা করছি? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, তাকওয়ার আলোচনা এতটুকুই আজকে করলাম।